হঠাৎ করেই উত্তপ্ত হয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলা। এখানে আমরা যেটি জানতে পেরেছি যে সকালবেলা এখানে যে সকল শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে তাদের সাথে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে, সেটিকে কেন্দ্র করেই এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচে। আমরা একটু শোনার চেষ্টা করি। আমার কিছু করতে পারবে না, উনি হাসতেছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় উনি হাসে যে আমাদের কিছু করতে পারবে না। উনি পাওয়ার আছে ওনার, এর জন্য ওনার কিছু করতে পারবে না বলে উনি হাসতেছে যে আমার কিছু হবে না। বুঝছেন কত বড় সাহস হলে এখানে ধরে নিয়ে আসে, এখানে ধরে নিয়ে এসে পিটাইছে আমাদেরকে, এখানে ধরে নিয়ে এসে পিটাইছে না। আমরা আমার ভাইয়েরা ছিল, আমরা ওই সাইডে ছিলাম, উনি ধরে নিয়ে এসে এখানে পিটাইছে। ওইখানে মেম্বার ছাড়া যারা আছে তাদের থেকে নিতে পারেন, সমস্যা নেই। আপনি একজনের মারবেন সেটা মেনে নিলাম, অন্যায় নাই আমাদের, তাও মারলেন, তারপর টেনে নিয়ে আসবেন, এটা কিভাবে সম্ভব? টেনে নিয়ে এখানে মারা হয়েছে, তার মানে কি আওয়ামী লীগের যেটা ছিল সেটা এখানে করছে টর্চার সেল। আমরা এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে যাকে মারা হয়েছে। আমরা শুনতে পেরেছি যতটুকু যে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা, তাদের মধ্যে একজনকে এখানে ধরে এনে আসলে পিটানো হয়েছে এবং আসলে কি কারণে এমনটি ঘটেছিল সেটি এখন জানানোর চেষ্টা করছি। গাড়ির পাশে সোজা যাবে। হ্যাঁ, তা আমি বললাম যে দেখেন স্যার, আমরা এখানে কাউকে যেতে দিচ্ছি না, ইমার্জেন্সি রুগী ব্যতীত যারা রুগী তাদেরকে যেতে দিচ্ছি, এছাড়া কাউকে যেতে দিচ্ছি না। এই কথা বলার পরে সে নেমে আসলো, নেমে আসা বলছে কি হু আর ইউ। তা আমি বললাম যে কি জানতে চান বলেন। আমাকে বলতেছে তোকে এখানটা কে রাখছে। তা আমি বললাম যে আপনি তুই তার কি কেন বলছেন? হ্যাঁ, হয়তো নিয়োগপত্র দেখা। তখন আমি আবার এভাবে আমাদের যে লোগোটা দেখিয়েছি, এরকম আমি ট্রাফিক সহায়তাকারী, আমি সরকারের অনুমতি নিয়ে আমি এখানটায় নিয়োগপ্রাপ্ত হয়ে আমি এখানে ডিউটি করছি। তখন সে আমার এটা ধরে টানাটানি করার পর মানে হাসাহাসি করে। তা আমি বললাম যে ভাই এটা খুবই খারাপ হচ্ছে, আমি আপনাকে স্যার বলছি, হ্যাঁ তারপর আপনি কেন এরকম করছেন? তা আমাকে ধাক্কা দেওয়ার পরে না ইয়ে হয়ে গেল। তখন আমি ফিরে ভাই ঘুরে আমার যে সহপাঠী যারা আছে আমি তাদেরকে ডাক দিতে সময় উনি আমার পিছন থেকে লাথি দেয়, আর লাথি দেওয়ার সময় আমি কিন্তু পড়ে যাওয়ার পর তখন আমি বললাম যে আপনি যাবেন না, আপনি আমার গায়ে কেন হাত দিলেন, আপনি যাবেন না। এই কথা বলার পর সে আমার গলা টিপে ধরার পরে তখন আমি আমার নিজেকে রক্ষা করার জন্য আমি এরকম ভাবে ওনাকে ছাড়াচ্ছিলাম। ওখানে যখন রিক্সাওয়ালারা যারা ছিল, একজন রিক্সাওয়ালা প্রায় মানে 60+ একজন মুরব্বী, উনি এসে বলতিছে যে বাবা এটা তো তোমার দোষ, তুমি ওই বাচ্চা গায়ে কেন হাত দিলা, এরা তো সবসময় আমাদের এখানে ডিউটি করে, এতে তো কোনো ফাউল নাই। ওনার উপর লাথি তোলার পরে এক পর্যায়ে মনে করেন যে উনি ফোন দিয়ে মানে ওখানটা আমাদের মীমাংসা প্রায় মানে হওয়ার দিকে, যে আমাদের যে ইয়ারা আসছে, সহপাঠীরা আসছে বা আমাদের যে কলিগরা আসছে, একজন সার্জেন্ট ছিল, একজন ট্রাফিক ছিল, এখানটা মীমাংসা হওয়ার পথে তখনই উনি ফোন দিয়ে এই যে দুর্যোগ ব্যবস্থাপনার যে যারা আছে তাদেরকে ডাক দেওয়ার পর ওনারা যখন ওখানটায় গেছে, আমরা ওনাকে বলতেছি যে আপনারা কাজ করেন, এখানে যারা আছে এখানে ভিজিট করেন, যদি এটা যদি ভিজিট করেন, যদি হ্যাঁ, আমরা যেমনটি দেখছি যে তাকে নাকি হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে আসলে এদিকে শিক্ষার্থীদের সাথে হঠাৎ করে কিছুক্ষণ আগে উত্তপ্ত হয়ে যায় এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পুরো এলাকা জুড়ে। এবং আমরা এখন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই যে দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর রয়েছে তারই পাশে যে রাস্তাটি রয়েছে, এখানটায় সকালবেলা যখন একজন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একজন কর্মকর্তা একটি রিক্সা নিয়ে আসছিলেন উল্টো পথে, তাকে যখন বাধা দেয় এখানকার দায়িত্বরত যে সকল শিক্ষার্থীরা আসলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছিল তাকে আসলে উল্টো পথে আসার জন্য তাকে বলেন যে আসলে উল্টো পথে আসা ঠিক হয়নি, আপনি ঘুরে যান। তখন কিন্তু ওই যে সকল শিক্ষার্থীরা আসলে ট্রাফিকের দায়িত্ব ছিলেন তাদের উপরে চড়াও হয় এবং চড়াও হয়ে সেই শিক্ষার্থীকে মারধর করেন এবং পরবর্তী সময় আমরা যেটি জানতে পেরেছি সেই শিক্ষার্থীকে একদম গলা টিপে ধরে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে নিচতলা রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং এখানে এনে কিন্তু তাকে মারপিট করা হয়। যখন তার সহপাঠীরা এই খবরটি জানতে পেরেছেন তখন কিন্তু তারাও ছুটে আসেন ঠিক এই জায়গাটিতে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানের পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে গিয়েছে।
আমরা দেখছি যে ক্রমান্বয়ে বিভিন্ন জায়গা থেকে যে সকল শিক্ষার্থীরা আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন তারা কিন্তু আসছেন এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয়ে। তাদের সহপাঠীর উপরে যে আক্রমণ করা হয়েছে, যে আঘাত করা হয়েছে, সেই আঘাতের আসলে বিচার চাচ্ছেন এখানে যারা এসেছেন তারা সকলেই। ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য তারা চলে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন পুরো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায়। দর্শক, এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করার রত অবস্থায় আসলে শিক্ষার্থীদেরকে আসলে হেনস্থা করা হয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু এখানে পুরো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই মুহূর্তে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে কিন্তু তারা বলছে তাদের কে এখানে ধরে এনে আসলে মারা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে তারা অবরুদ্ধ অবস্থায় রেখেছেন কর্মকর্তাদেরকে। আধা ঘন্টা আগে স্যার, বেশি আমার কে বলে এডিসি বললো, আমি আর এসি স্যার আসলাম। হ্যাঁ ওখানে স্যার ব্যক্তিগতভাবে দুঃখিত। আমার এডিসি ফোন করার পরে আমি আর এডিসি তার পক্ষে থেকে আমি আসলে ক্ষমা প্রার্থী। এখন বিষয়টা হলো একটার ক্ষেত্রে আরেকটা যদি এখানে হয়েছে করা হয়, তোমরা যে কাজগুলো করছো এটা দেশের কাজ করছো, এই কাজগুলো পুলিশ বাহিনীকে সহায়তা করছো মানে তোমরা দেশের সরকারকে সহায়তা করছো, আমরা সরকারের অংশ, আমাদেরকে সহায়তা করছো, এই জন্য আমরা সেলুট জানাই এবং ধন্যবাদ জানাই। এবং এটা খুব অন্যায় হয়েছে, এটার বিচার আমরা করতে চেয়েছি, কিন্তু তোমরা যেভাবে বলছো যেটা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় যে সকল শিক্ষার্থীরা আসলে সরকারি নির্দেশনা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন তাদের উপর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার একজন ব্যক্তি তাকে মারধর করেছেন এবং অবশেষে তাকে তুলে এনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সেখানে তাদেরকে যখন মারা হয় তখন কিন্তু ক্ষুব্ধ হন তার বাকি সহকর্মীরা এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উত্তপ্ত হয়ে যায়। আমরা কিছুক্ষণ আগে আসলে জানতে পেরেছি এখানে যে সকল শিক্ষার্থীরা আসলে মহাখালী এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, ট্রাফিকের দায়িত্ব পালন করা অবস্থায় যখন উল্টো রাস্তায় রিক্সা নিয়ে আসছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন কর্মকর্তা, তাকে যখন বাধা দেয় তখন সেই শিক্ষার্থীর উপর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা চড়াও হন এবং তাকে মারধর করেন এবং পরবর্তী সময়ে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিতরে ধরে এনে মারা হয় এমনটাই অভিযোগ করছেন শিক্ষার্থীরা এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পুরো উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং আপনাদেরকে যদি দেখাই যে পুরো জায়গা জুড়ে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালনরত যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন তারা অবস্থান করছেন, পাশাপাশি এখানে পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশও এসেছেন এবং বিষয়টিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব যে কি আসলে কি ঘটেছিল, আপনি দেখছেন কিনা ঘটনাটা? আসসালামু আলাইকুম। আমি আসলে একজন ছাত্র, আমি আসতেছিলাম, আমার একজন রিলেটিভ এই ক্যান্সার হসপিটালে ভর্তি, তো আসতেছিলাম। আমার যে ছাত্র ভাইটা, আসলে তো আমরা সবাই ছাত্র, ওনারা কাজ করে জনগণের স্বার্থে, ওইখানে ডিউটিরত ছিল, মানে আপনার ডিএমপির যে লোগো আকারে সব কিছু ছিল। ওইখানে একটা রিক্সা, অটো রিক্সা ব্যাটারি চালিত 2 জন রোড হাইওয়েতে, যেহেতু বাংলাদেশ সরকারের অনুযায়ী ডিএমপি হাইওয়েতে অটো রিক্সা অফ করছে, সে অটো দেখা বলছে যে স্যার সরি এখানে উঠা যাবে না। এখন বলে আপনি কে? স্যার আমি তো দায়িত্বপ্রাপ্ত আছি, এখানে আপনাদের সহায়তার জন্য আছি। এখন সে সেটা না ভেবে, ঠিক আছে, এই রিক্সা এখান থেকে যাবে, স্যার আমি কারেন্টলি একটু নেমে যান স্যার, আমার এখানে ডিস্টার্ব করেন না, আরো অনেক পিছানের রিক্সা। সে কোনো কিছু না ভেবেই তাকে হিট করছে, তাকে
পিচ থেকে একজন, দুইজন ছিল, পিচ থেকে একজন শর্ট আর একজন শুধু চট। এরপরে সে আতঙ্কিত, সে একা ছিল, আমরা একটু দূরে ছিলাম, সে একা ছিল। এরপরে দুইজনটাকে নিয়ে এসে এই দেখেন একটা জরাজীর্ণ ভবন, এটা একটা আস্থানা, তাদের একটা আস্থানা। এই জরাজীর্ণ ভবনে গ্যাংস্টার সব গ্যাং মিলে, এই যে গ্যাংগুলো উপরে আছে এখনো, গ্যাং মিলে এইখানে একটা ছেলেকে এই দেখেন অন্ধকার ভবনের নিচে কিভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে। এটা আওয়ামী লীগের একটা টর্চার সেল ছিল আমি মনে করি এই স্বাধীনতার আগে। এরপরে আমরা সবাই যখন চলে এসেছি, আমরা কিছু সংখ্যায় কম ছিলাম, তখনও তারা দাঁত খিলখিল করে হাসতেছিল। তখন আমরা সবাই গরম হয়ে গেলাম, তখন তারা ভয়ে অনেকে উপরে পালাইছে, নিচে পালাইছে, এবং পুলিশ এসে তাদেরকে এখনো প্রোটেকশনে রাখছে। ঠিক আছে, এখনো তারা পুলিশে হ্যান্ডকাপ লাগায় না। আমাদেরকে এইভাবে দিনে দুপুরে রাস্তায় প্রকাশ্যে মারামারি এবং এইভাবে অন্ধকার ভবনে আমাদের নির্মমভাবে টর্চার, এর বিচার কি স্বাধীন বাংলাদেশে আমরা এর জন্য স্বাধীন করছি? এই প্রশ্নটা সবার কাছে। অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে এখান থেকে হাতে হ্যান্ডকাপ দিয়ে তারপর চলে যেতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করি আসলে কি ঘটেছিল সেই মুহূর্তে। এই দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আসলে শিক্ষার্থীদের কি আচরণ করছিল আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। যে দেখুন, এই সেই ব্যক্তি, এই সেই কর্মকর্তা যারা আসলে শিক্ষার্থীর উপরে আঘাত করেছেন এবং পরবর্তীতে তাদেরকে ধরে এনেছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। চেষ্টা করছে, সেই ভিডিও আমরা নিতে পারি না, আমাদের ঢুকতে দেয়নি। এখানে গেট আটকায় এখানে আঘাত করছে, এখানে ধরে নিয়ে এসে চেয়ারে বেঁধে 2-3 জন ধরছে, আর 2 জন খালি বুকের উপর লাথি দিছে, ঘুষি দিছে, যাতে কোনো প্রমাণ না থাকে, শুধু বুকে এবং পেটে লাথি মারছে এবং এখানে বেঁধে তারা মারছে গেট আটকা দিয়ে। তখন আমাদের এখানে সদস্য ছিল 4 জন, এখানে 2 জনকে নিয়ে আসছে আর 2 জন আসতে পারে নাই, ওদেরকে ভিতরে ঢুকতে দেওয়া নাই, কয়েকজন কর্মচারী ভিতর বাইরেই রাখছে। এখানে এনে উনি বলে যে উনার নাকি কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কিছু করতে পারবে না। উনি এখানে আসার পরে তার বিহেভিয়ারটা কোনো চেঞ্জ নাই, মানে হাসতেছে যে মানে আমার কিছুই হবে না, এরকম একটা আচরণ। ঠিক আছে, আমরা যেমনটি শুনছিলাম যে শিক্ষার্থীরা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, ঠিক সেই মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা তাদেরকে আঘাত করেন এবং পরবর্তী সময় তাদেরকে ধরে নিয়ে এসে এখানে মারধর করেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পুরো উত্তপ্ত হয়ে গেছে এবং এই মুহূর্তে আপনাদেরকে সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।